আসসালামু আলাইকুম। সকলকেই জানাই নতুন বছরের শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার। সকলের জীবন থেকে যেন দুঃখ দুর্দশা 2020 সালের সাথেই শেষ হয়ে যায়, আর সেই সাথে 2021-এ বয়ে আসে অনাবিল সুখ শান্তি। তবে 2020 আমাদেরকে অনেক কিছুই শিখিয়েছে, সকল প্রকার কঠিন সময়ের মোকাবেলা করতে, এমনকি একা একা পথ চলা শিখিয়েছে, একে অন্যকে সাহায্য সহযোগিতা করা শিখিয়েছে, একে অন্যের সুখ দুঃখ ভাগাভাগি শিখিয়েছে। যাই হোক, আমরা যারা 2020-কে মোকাবেলা করতে পেরেছি তারা আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেছেন। 2021-এর নতুন বছরে সকলের জীবনে সুস্থতা কামনা করি, আর সকলের ঘরে ঘরে যেন সুখ শান্তি পৌঁছাতে পারে, এটাই আল্লাহর কাছে প্রার্থনা করি। সকালের নাস্তা শেষ করেছি, নাস্তা শেষ করে তারপরে আমি আমার কাজ শুরু করে দিয়েছি। আজকে আমি এই যে গাছের পাতাগুলো একটু কিছুটা শুকিয়ে গেছে, সেগুলো আমি কেটে ফেলে দিলাম, তারপরে গাছগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর আজকে আমি আমার এই ফিশের পানিগুলা চেঞ্জ করব, আর প্রতি সপ্তাহে আমি পানি চেঞ্জ করি, আর 2 সপ্তাহ অন্তর অন্তর এর ভিতরের যে পাথর এবং গাছ আছে এগুলো আমি পরিষ্কার করি। তো আমি কিভাবে পানিটা চেঞ্জ করব সেটা আপনাদের সঙ্গে আজকে একটুখানি শেয়ার করব। আর এগুলো হচ্ছে প্রতিদিনেরই কাজ, প্রতিদিনে একটু একটু করে করি আর কি, যেটুকু সময় পাই। তো প্রতিদিন আসলে সবকিছুই আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয় না। সংসারের কাজ তো প্রতিদিনই সবারই একই রকম থাকে, তো একঘেয়েমি একই ভিডিও দিলে আপনাদের কাছেও হয়তোবা ভালো লাগবে না, সেজন্য এক এক দিন এক এক রকম ভিডিও দেওয়ার চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে ভালো লাগলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। সেই সাথে প্লিজ একটা লাইকও দিয়ে দিবেন, আপনাদের লাইক দেখতে কিন্তু আমার খুবই ভালো লাগে, সেই সাথে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়তে তো আরও বেশি ভালো লাগে। তো এই তো আমার পানি চেঞ্জ করা হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে একটু গাছে পানি দিয়ে নিচ্ছি। আর বরাবরই কিন্তু আমার গাছ খুবই প্রিয়, আমি অন্যের ভিডিওতেও কিন্তু গাছ দেখতে অনেক পছন্দ করি। আর এই হচ্ছে আমার সকালে বিছানার অবস্থা। সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে কাজ করতে হয়, সেজন্য আর কি ঘুম থেকে উঠে এগুলা ক্লিন করতে পারি না। তো আজকে একটু শেয়ার করছি, আমি আমার বেডশিটটা পরিষ্কার করব, আর সেজন্য আমি বেডশিটটা উঠিয়ে নিয়েছি, সেই সাথে মশারিটাও পরিষ্কার করব। তো এই তো আমার বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে। এখন আমি মশারিটা পরিষ্কার করতে দিচ্ছি ওয়াশিং মেশিনে। আসলে মশারি তো অন্য কাপড়ের সঙ্গে দেওয়া যায় না, আমি সব সময় মশারিটা এভাবে আলাদা ক্লিন করে নিই, শুধু মশারি আছে ওর ভিতরে, আর কোনো কিছুই দিইনি। তো এখন আমি এটা ক্লিন করার জন্য দিয়ে দিচ্ছি, তারপরে মশারিটা ক্লিন করা হয়ে গেলে আমি বেডশিটগুলো ক্লিন করে নিব। আমি মশারিটা পরিষ্কার করতে দিয়ে এসে তারপরে এখানে গাছগুলোতেও পানি দিয়ে দিচ্ছি। তো আমার পুঁইশাক গাছ এর আগে আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, যারা আমার পুরাতন বন্ধু তারা অবশ্য দেখেছেন হয়তোবা। তো এই যে দেখেন আমার পুঁইশাক গাছে কত সুন্দর ফল এসেছে, আর গাছটা মাশাআল্লাহ দিলে অনেক বড় হয়ে গেছে, তো সেজন্যই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি।
তো সকালের টুকিটাকি কাজ শেষ করে আমি আর আমার ছেলে গিয়েছিলাম নিচে, বাসার নিচে একটু তরি তরকারি কেনার জন্য। তো এই যে আমি কিছু সবজি কিনে নিয়ে এসেছি, টাটকা সবজি। আর টাটকা সবজি আসলে রান্না করতেও কিন্তু বেশ ভালো লাগে। তো এখানে আমি ফুলকপি, সিম আর হচ্ছে টমেটো কিনেছি, সেই সাথে আলু আর ধনিয়া পাতা কিনেছি। তো এইগুলোই আজকে রান্না করব, আর এই রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করব। শীতকালে টাটকা টাটকা সবজি রান্না করতে কিন্তু বেশ ভালোই লাগে। আর শীতকালে সবজির পরিমাণটাও কিন্তু অনেক বেশি থাকে, অনেক প্রকারের সবজি পাওয়া যায়। শীতকালে আসলে সবজির তরকারি খেয়ে কিন্তু অনেক মজা। তো এখন আমি রান্নাঘরে চলে যাব, আর কি কি রান্না করব সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই যে আমি সবকিছু কোটাকাটি করে নিয়েছি। আজকে আমি সিম ভাজি করব, আর হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে রান্না করব। তো এই যে আমি সব কিছু রেডি করে নিয়েছি। রান্নার আগে আমি এইভাবে সব কিছু রেডি করে নিই, তারপরে রান্না করি। এতে করে কিন্তু খুব দ্রুতই রান্নাটা হয়ে যায়। তো এই যে টমেটো দিয়ে ফুলকপি, আলু আর মাছ দিয়ে আর কি ঝোল করব। আর হচ্ছে সিমের সঙ্গে আমি একটু আলু দিয়েছি। আসলে কোনো ভাজিতে আমার ভাজি তরকারি সব কিছুতে আলুই লাগবে আমার। প্রথমে আমি সিম ভাজিটা বসিয়ে দিচ্ছি, আর আমি সিম ভাজিটা একটু অন্যরকম ভাবে করব। আর সেটা হচ্ছে আমি কোনো তেল দিইনি। প্রথমে আমি হচ্ছে সিম আগে দিয়ে দিয়েছি ফ্রাই প্যানে, দিয়ে তারপরে পরিমাণ মতো একটু পানি দিয়েছি, আর সেই সাথে হলুদ আর লবণ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি, আর একটু সামান্য পরিমাণ রসুন কুচি, সেই সাথে দিলাম হচ্ছে কাঁচামরিচ ফালি। এখন আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে তারপরে সিদ্ধ করে নিব। আর এই সিদ্ধ করে নিয়ে তারপরে একটু তেলের উপরে পেঁয়াজ আর রসুন ভেজে দিলে এটা কিন্তু খুব ভালো লাগে। এই ভাজিটা আমার কাছে, সিম ভাজি বিশেষ করে এভাবে ভাজি করলে কিন্তু খুবই ভালো লাগে। ঠিক যেমন করে আর কি আমরা শাক ভাজি করি সেরকমই। আগে সিমটা সিদ্ধ করে নিব, তারপরে হচ্ছে তেলের উপরে দিব। এরকম এরকম করেই আমি কিন্তু বেশিরভাগ রান্না করি। তো আমি পাশের চুলায় তরকারিটা রান্না করে নিব, এজন্য আমি সর্বপ্রথমে মাছগুলো ভাজি করে নিচ্ছি। এই ফাঁকে আমি আপনাদেরকে একটু বলতে চাই, আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু আমার ভিডিও নিয়মিত দেখেন, তারা প্লিজ প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সেই সাথে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তা সর্বপ্রথমে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর যদি মনে করেন যে আপনি আমার এই চ্যানেলের ভিডিওটি প্রথম দেখছেন, তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতে এক সময় হয়তো বা আপনার কাছে ভালো লেগেও যেতে পারে। আর ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসা তৈরি হয়। তো যাই হোক, আর আপনার কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে প্লিজ কমেন্টসের মাধ্যমে জানাবেন, আর সেই সাথে একটি লাইকও দিয়ে দিবেন। আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করতেও ভুলবেন না কিন্তু। তো আমি ফুলকপিটা এখন মশলার সাথে একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আমি ফুলকপিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এদিকে আমার সিম ভাজিটাও হয়ে গেছে। তো এই যে কষানোর পানিটা কিন্তু শুকিয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা অ্যাড করে দিব। আর এদিকে সিমটা আমি নামিয়ে নিয়েছি। তো এই যে ঝোলের পানিটা এখন আমি অ্যাড করে দিলাম।
এখন আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা ফুটে উঠেছে, তো এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিব। আর শীতকালে কিন্তু শীতকালীন সবজিতে টমেটো দিলে খুব ভালো লাগে। বিশেষ করে টক টমেটোটা দিলে কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। আমার কাছে ইন্ডিয়ান যে টমেটো বা যে টমেটোগুলাতে টক না, ওইগুলা একটু ভালো লাগে না। আমার কাছে দেশি টমেটোটা অনেক ভালো লাগে। তো আমি টমেটো দেওয়ার পরে সেই সাথে মাছও দিয়ে দিলাম। এখন আবার একটু কিছুক্ষণ রান্না করে নিয়ে এর উপরে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। তো এখন আমি ধনিয়া পাতাটা অ্যাড করে দিচ্ছি, দিয়ে তারপরে কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। তো এই যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি চুলাটাও অফ করে দিয়েছি। তো এই ছিল আমার আজকে দুপুরে রান্না বান্না। একদমই সাধারণ রান্না, টাটকা টাটকা সবজি রান্না আর কি। আজকের মতো এখানেই শেষ করছি। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।